হ্যালো ফ্রেন্ডস, লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে আসলাম একটি দুর্দান্ত স্বাদের আটা দিয়ে তৈরি ভেজিটেবল পরোটা। এই আটার পরোটাটা এতই সফট হয় যে কি বলবো, কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানিয়েছেন। আর এটা বানানো খুবই ইজি। তাহলে চলো ফটাফট দেখে নিই রেসিপিটা বানাতে কী কী লাগবে। ভেজিটেবলের মধ্যে আমরা নেব ফুলকপির থেকে 2টো ফুল খুলে নেব, গাজর নেব 2টো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বিনস, আদা। সবগুলি সবজিকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবার আটা নিয়ে নেব 3 কাপের মতো। এবার আটার মধ্যে গ্রেট করে রাখা সবগুলি একে একে দিয়ে দেব। আর যদি আপনারা বাচ্চার জন্য বানান তাহলে অবশ্যই মরিচটা স্কিপ করতে পারেন। এবার সবজিগুলি আটাটার সাথে ভালো করে মেখে মিশিয়ে তার মধ্যে 3 চামচের মতো চিনি ও 2 চামচের মতো লবণ দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। এই খাবারটা বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। এই রুটিটা এতই সফট হয় কি বলবো, বাচ্চার থেকে বুড়ো সবাই এটা পছন্দ করে। দেখুন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই রেসিপিটা বানানো যেমন ইজি তেমনই টেস্টি এবং হেলদিও। এবার কড়াইতে 1/2 চামচের মতো তেল দিলে, 1/2 চামচের থেকে কম দিলেও হবে, 1/2 চামচের মতো তেল দিয়ে, বেশি দেওয়ার দরকার নেই। তার মধ্যে ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে ঢাকা দিয়ে দেব। আর আপনারা যদি ননস্টিকের কড়াইয়ের মধ্যে করেন তাহলে তেল দেওয়ারও প্রয়োজন নেই, তেল ছাড়াই এটা উঠে যাবে। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তারপর ঢাকা উঠিয়ে এটাকে উল্টে নেব। দেখুন কত সহজে উঠে যাচ্ছে। এটাকে উল্টে আবারও 1 মিনিটের মতো ভেজে নামিয়ে নেব। এরকমভাবে আমি সবগুলি পরোটা ভেজে নেব। দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, টাটা।